জাহাজ খতরনাক করেছে, খতরনাক। আর্টিস্টটা কাজ বাজ করে হাইট হয়েছে। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো। তো নর্থ কলকাতা ঘুরে আজকে দশমীর দিন এসেছি সাউথ কলকাতা ঘুরতে। সাউথ কলকাতায় আমি যখনই আসি দেশপ্রিয় পার্কের এখানে নামি, এখানে দেখতে দেখতে যাই তিধরা, হিন্দুস্তান পার্ক, একডালি, আরও অনেক জায়গায় পরপর যেগুলো পড়ে। আজকে বিজয়া, শুভ বিজয়া সবাইকে, গুরুজনদের প্রণাম, ছোটোদের অনেক ভালোবাসা। সবাই ভালো করে কাটিয়েছে পুজো অবশ্যই। তো এখন দেখা যায় সাউথ কলকাতা কী পুজো করেছে, করা যাক, তোমরাও দেখতে থাকো ব্লগ। দশমীর দিন এই সাউথ কলকাতার এদিকটা আসি, কারণ দশমীর দিনকার একটু ঠাকুর ভাসানো হয়ে যায়, তো একটু ফাঁকা ফাঁকা থাকে তার আগে, আর তার আগে তো অনেক কিছু দেখে চলে যায়। আর এদিকে সেই দিকটা ঢুকে যেতে হবে, অসুবিধা নেই, ভিড় কম থাকে। কিন্তু আমি আগেবার চেতলায় গিয়ে ফেসে গেছিলাম, 1.5 ঘন্টার মতো লাইনে দাঁড়িয়েও বেরিয়ে গেছি। সে কতটা লাইন চেতলার দিকে, তো আর ওই দিকে আর যাইনি। দেশপ্রিয় পার্কে এখানে নামে, এখানে দেখতে দেখতে আসি। আচ্ছা তিধরা দেখি, তারপর দেশপ্রিয় পার্কে যাবো, কারণ তিধরা যেখানে বাহির পথ সেইখানেই সামনে গিয়ে বেরোবে দেশপ্রিয় পার্ক। তো আগে তিধরা দেখে আসি। তিধরা নাকি ভালো করেছিল, প্রত্যেক বছরই ভালো করে তিধরা। তিধরা এই যে তিধরা তিধরা এবার করে পাহাড়ের উপরে মন্দির, শিব মন্দির আছে পাহাড়ের উপরে। এবার এই প্যান্ডেলে ঢোকার পরেই মনে হচ্ছিল কোনো পাহাড়ে চলে এসেছি। পাহাড়ের উপরে যেরকম মন্দির থাকে, মন্দিরে ঘন্টা বাজে, আশেপাশে ঝর্ণার জল উপর থেকে পড়ে। দেখো এই ঝর্ণার জল পড়ছে উপর থেকে। খতরনাক করেছে, খতরনাক। তিধরা প্রত্যেকবারই ভালো করে। আমি এই নিয়ে 3-4 বছর আসছি সাউথের দিকটায়। আগে আসতাম না, আগে পুজোর সময় ঘুরতে বেরোতাম না। খতরনাক করে এদিকে, যে আর্টিস্টটা কাজ বাজ করে, মানে থট প্রসেস ভাবো, থট কতটা কীরকম শিল্পীরা ঠাকুর বানায়, সেই লেভেলে। তিধরা দেখে এবার চলে আসলাম দেশপ্রিয় পার্ক, পাশেই পড়ে এটা। এরকম প্যান্ডেল দূর থেকে এরকম আছে, অনেকটা বড় এরিয়া, ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যায় নৌকা, জাহাজ। প্যান্ডেলটা তোমরা বাইরে থেকে দেখতে পাচ্ছ, কোনো সামুদ্রিক জাহাজ। আর ভেতরে ঢোকার পরে তো আরও মনে হচ্ছিল যে কোনো প্রাসাদে চলে এসেছি। যে ঝাড়বাতিগুলো যেরকম লাইটিং দেখো ঝাড়বাতির, সেই লাগছিল। এই যে দূর থেকে কোনো প্রাসাদের যেরকম ঝকমকে। এবার দেবো হচ্ছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। প্যান্ডেলটা এরকম করে দিই, এখানে বাইরে থেকে 75তম বর্ষ এদের পুজো হচ্ছে। ঢাকের আওয়াজ তোমরা সবাই শুনতেই পারছিলে। আর এখানে মাকে বরণ করছে, যেহেতু বিজয়া দশমী পড়ে গেছে। এবার দেখো হচ্ছে গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব। প্যান্ডেলটা এরকম বাইরে থেকে
পুরো গোল্ডেন কালার আর অনেক কারুকার্য আছে ছোট ছোট। এই প্যান্ডেলে অনেক ডিটেলিং কাজ ছিল, ছোট ছোট আলপনা, ময়ূরের পাখনা থেকে শুরু করে আর অনেক কিছু। দেখো অনেক ডিটেলিং কাজ ছিল, ছোট ছোট পার্টে পার্টে করা। আর গোল্ডেন কালার আর লাল কালারের মধ্যে ঝাড়বাতিগুলো সেই লাগিয়েছিল। এবার দেখবো চেক ডালিয়া, এখন লাইটিং করে দিলাম বাইরে। দেখো সামনে গিয়ে কতটা হাইট হয়েছে, প্যান্ডেলটার হাইটটাই দেখতে পাচ্ছ। আর এক ডালিয়ায় তো ঝাড়বাতি নাম করা। তো ভিতরে চলে দেখাচ্ছি তোমাদের ভালো করে।